ম্যাকবুকে কিছু সফটওয়্যার ইউজ করা ফ্রি নয়, সেটা ক্র্যাক করে ইউজ করতে হয়। আমরা অনেকগুলো সফটওয়্যার, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই ম্যাকবুকের সফটওয়্যারগুলো আমরা কিনে ইউজ করি না, সবাই আমরা চাই যে ফ্রি ইউজ করার জন্য। তো এই অ্যাপসগুলো আসলে আমরা কিভাবে ইউজ করলে নিরাপদ থাকবো এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্র্যাক অ্যাপসগুলো নামানোর অনেক সাইট আছে, কিন্তু আপনারা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সাইট থেকে নামাতে হবে। এখানে আমি মাইক্রোসফট 365 ইউজ করি ম্যাকবুকে। কারো যদি লাগে তাহলে নক করতে পারেন, আমি ফাইলটা শেয়ার করব। কোনো প্রকার চার্জ ছাড়াই। দেখেন আপনারা কিন্তু মাইক্রোসফট 365 উইন্ডোজেও ফ্রি ক্র্যাক করা যায়, কিন্তু ম্যাকে ক্র্যাক করা খুব কষ্ট। আপনি নামালে ম্যাকবুকে নামাতে পারবেন, অ্যাক্টিভ করা ছাড়া আপনার এই অপশনগুলো হাইড থাকবে। শুধুমাত্র আপনি রিড করতে পারবেন, কোনো কিছু রাইট করতে পারবেন না, কোনো কিছু লিখতে পারবেন না। কিন্তু দেখেন আমি এটাতে সব লিখতে পারতেছি। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড, লাইসেন্স অফিস এলটিসি স্ট্যান্ডার্ড ম্যাক 2024, একদম লেটেস্ট ভার্সন। এটা একদম লাইসেন্স করাই আছে, দেখছেন। পাশাপাশি এইটা আপনারা M1 চিপ এবং ইন্টেল চিপ দুটোতেই ইউজ করতে পারবেন। পাশাপাশি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যাপকাট নর্মালি ইউজ করা যায়, অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই সবগুলো অ্যাপস আপনারা বাই করা ছাড়াই ফ্রি ইউজ করতে পারবেন ক্র্যাক ভার্সনগুলো। তবে সবগুলো ফাইলই মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা খুব শক্ত। আমি এটা নিয়ে প্রায় 1 সপ্তাহ ট্রাই করার পরে আমি সাকসেস হয়েছি। যারা ম্যাকবুক ইউজার আছেন, MS অফিস যদি ইউজ করতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে হেল্প করবো যতটুকু সম্ভব। তার পাশাপাশি বিজয় তো আছেই, কেউ যদি বিজয় লিখতে চান সেটাও সম্ভব, আমরা ম্যাকে বাংলা লিখতে পারবো। সেটার জন্য আমার আরেকটা ভিডিও আছে, ম্যাকবুকে কিভাবে বাংলা লেখা যায়, সেটা দেখলে মোটামুটি ধারণা পাবেন কীভাবে ম্যাকবুকে বাংলা ইনস্টল করতে হয়। থ্যাংকস ফর দ্য ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।